বাংলাদেশ থেকে নতুন ক্ষেত্রে আরো কর্মী নেবে ইতালি সরকার, জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তো এই বিষয়ে আজকে আলোচনা করব এবং তার সাথে আলোচনা করব সঠিক নুলুস্তা থাকার পরেও কেন আপনারা ভিসা পাচ্ছেন না, এবং নুলুস্তা হলেই কি আমরা ইতালি যাইতে পারবো, এবং তার সাথে আলোচনা করব 2024-এর নুলুস্তার কিছু আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম। এই ভিডিওটির সাথে আমি আছি সোহান খান। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমি আলোচনা করব প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন যারা ইতালি যাওয়ার জন্য এম্বাসিতে ভিএফএস গ্লোবালে যারা কাগজ জমা দিয়ে রাখছেন, নুলুস্তা জমা দিয়ে রাখছেন, তারা কেউ ধৈর্য হারা হবেন না। ভিএফএস গ্লোবালে প্রচুর পরিমাণে নুলুস্তা জমা হওয়ার কারণে সেখানে বেশিরভাগ ফেক নুলুস্তা থাকার কারণে ভিএফএস গ্লোবালকে সামলাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে ভিসাটা পাইতে যাদের সঠিক নুলুস্তা তাদেরও ভিসা পাইতে একটু সময় লেগে যাচ্ছে। তো আপনারা ধীরস্থির ভাবে অপেক্ষা করতে থাকেন, অপেক্ষার পরে আপনাদের ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। এবং 2023 সালে বিএমইটি রেজিস্ট্রেশনে জানা গেছে 16,000-এর উপরে কর্মী বাংলাদেশ থেকে ইতালি গেছে। এবং বাংলাদেশে থাকা ইতালি রাষ্ট্রদূত এটাও জানিয়ে দিয়েছেন আপনারা দালাল চক্র থেকে সাবধান, দালালের ফক্করে পড়ে আপনারা টাকা পয়সা দিবেন না, সঠিক সময়ে সবকিছু সঠিক কাগজ জমা দিবেন, ভিএফএস গ্লোবালে সবাই ভিসা পাবে, এ বিষয়ে জানিয়েছে বাংলাদেশে থাকা ইতালি রাষ্ট্রদূত। এবং দ্বিতীয় কথা বলবো, নুলুস্তা হাতে পেলেই কি আপনারা ইতালি যাইতে পারবেন কি না? ভাই, ইতালি যাওয়া এত সহজ না। নুলুস্তা হাতে পাইলেই ইতালি যাওয়া যায় না। এই নুলুস্তাটা আপনার ভিসা না। নুলুস্তাটা কি? অনেকেই নুলুস্তাটা সম্পর্কে জানেন না। আপনি দেখেন, যখন ইতালি যাওয়ার জন্য আবেদন করেছেন, আপনি কিন্তু আবেদন করেন নাই। এই আবেদনটা ইতালি একটা যে কোনো রেস্টুরেন্টের মালিক হোক, একটা ফ্যাক্টরির মালিক হোক, বা যে কোনো একটা কোম্পানির মালিক হোক, সে আবেদন করে। তো সেই আবেদনটা যখন ইতালি সরকারের কাছে তার কর্মস্থান নিয়ে একটা আবেদন করে, তার কর্মস্থানে কয়েকটা কর্মী প্রয়োজন, তো সেখানে আপনার পাসপোর্টটা আপনার কোনো রিলেটিভের মাধ্যমে সেখানে দেয়া হয়। তো এই আপনার পাসপোর্টের উপরে নির্ভর করে সেই ইতালিয়ান নাগরিক, যে ওই মালিক, যে রেস্টুরেন্টের বা ওইখানে যে মালিক, সে ইতালি সরকারের কাছে একটা আবেদন করে থাকে যে আমার এখানে একটা কর্মীর প্রয়োজন। তো ইতালি সরকার সবকিছু যাচাই বাছাই করে তার সব ট্যাক্স পে করা আছে কিনা, আসলে ওই ফ্যাক্টরিতে বা কোম্পানিতে লোক প্রয়োজন আছে কিনা, এটা যাচাই করে যখন দেখে যে হ্যাঁ ওখানে একজন লোকের প্রয়োজন আছে, তখন সেই মালিককে একটা নুলুস্তা দিয়ে থাকে, যেটা আমরা অনেকেই নুলুস্তা বলি, এবং একে ইংলিশে বলা হয় ওয়ার্ক পারমিট। ইতালিতে যাওয়ার জন্য শুধুমাত্র একটা ওয়ার্ক পারমিট আপনাকে পাইছেন। তো এই ওয়ার্ক পারমিট নিয়ে তো আর ইতালি যাওয়া যাবে না, এক্ষেত্রে লাগবে আপনার ভিসা। তো এই ওয়ার্ক পারমিট বা নুলুস্তা, এটা নিয়ে আপনি কি করবেন? যাবেন বাংলাদেশ এম্বাসির কাছে। তো বাংলাদেশ এম্বাসির কাছে যাইতে গেলে তার প্রথমে একটা ধাপ আছে, সেটা ভিএফএস গ্লোবাল। তো ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনাকে একটা মেইল করতে হবে, মেইলের মাধ্যমে তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি তাদের কাছে সবকিছু সাবমিট করলেন। সাবমিট করার পরে তারা ওখান থেকে চেক করবে। চেক করে যদি আপনার নুলুস্তা সঠিক হয়, সঠিক হওয়ার পরে আপনি ভিসা পাবেন। এবার প্রশ্ন থাকতে পারে, সঠিক নুলুস্তা হওয়ার পরও কেন আপনি ভিসা পাচ্ছেন না? সঠিক নুলুস্তা হওয়ার পরে কেন ভিসা পাচ্ছেন না? তো আপনি যখন আবেদনটা করেছেন, আপনি কিন্তু নিজে আবেদন করেন নাই, আপনি আবেদন করছেন কারো মাধ্যমে। তো বন্ধুরা, ইতালিতে কি হচ্ছে এখন, আগে এই সিস্টেমটা ছিল না। আপনি যখন আবেদন করেছেন, আবেদন করার সময় আপনার একটা আলোচ্য দিতে হবে। আলোচ্য বলতে আপনি ইতালিতে যাবেন, যাওয়ার পরে ওখানে থাকবেন কোথায়, আপনার একটা বাসার ঠিকানা এই মেইল করার সময় বা আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় এখানে ভিএফএস গ্লোবালে জমা দিতে হবে। এই জমা দিয়ে তারপরে আপনি যদি সবকিছু সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার ভিসা হবে। কিন্তু অনেকে ভিসা কেন পাচ্ছেন না? কারণ এই আলোচ্য না দিয়ে তারা দিচ্ছে, অস্পতি দিচ্ছে। এটা আগে ছিল,
আগে অস্পতি দিয়ে ভিসা পাইছে, অনেকেই ভিসা পাইছে আগে অস্পতি দিয়ে, কিন্তু এখন আর অস্পতি দিয়ে ভিসা হচ্ছে না, এখন আলেজ্য দেয়া বাধ্যতামূলক। তো যারা আলেজ্য না দিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছেন তারা ভিসা পাবেন না, এই একটা কারণ। আলেজ্য দিয়ে যারা আবেদন করছেন তারা ভিসা পাবে। এবং সঠিক নুলুস্তা হওয়ার পরেও কেন ভিসা পাচ্ছেন না, তার দ্বিতীয় আরেকটি কারণ। আপনি যখন ইতালিতে আপনার কোনো রিলেটিভের মাধ্যমে আবেদন করছেন, আপনি তো আর ইতালি যে দেখেন নাই যে আবেদনটা সে কিভাবে করছে। তো আপনার যে রিলেটিভ, আপনার ভাই ব্রাদার বা আপনার আত্মীয় স্বজন, এদের মাধ্যমে তো আপনি আবেদন করবেন, বাইরের লোকের মাধ্যমে তো করতে পারবেন না। তখন সে করবে কি, ইতালি একটা উকিল ধরবে। একটা উকিল ধরার পরে সেই উকিল কন্ট্যাক্ট করবে একটা মালিকের কাছে, একটা মালিকের সাথে কন্ট্যাক্ট করার পরে তারপরে আপনার জন্য সে আবেদন করবে। কিন্তু এখন দালাল চক্রের একটা কি ব্যবসা শুরু করছে, এই উকিলগুলা মালিকের সাথে যোগাযোগ করে না। কারণ একটা ইতালিয়ান মালিকের সাথে যোগাযোগ যদি করে তাহলে তাকেও কিছু টাকা দিতে হয়। তো এই টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য উকিলগুলো আপনার এই আবেদনটা, মালিকের কিছু কাগজ যখন উকিলের কাছে থাকে, মালিককে না জানিয়ে সেই উকিল নিজে একটা আবেদন করে এবং আবেদন করে আপনার একটা নুলুস্তা তারা উঠায় দেয়। সেই নুলুস্তাটা নিয়ে আপনার রিলেটিভের কাছে দেয় এবং আপনার রিলেটিভ আপনার কাছে দিয়ে দেয়। এই নুলুস্তাটা কিন্তু সঠিক হয়েছে, কারণ সেই উকিল এমন মালিকের মাধ্যমে, এমন মালিকের কাগজ নিয়ে আবেদন করছে, সেই মালিকের কাগজ সব সঠিক থাকার কারণে ইতালি তাকে নুলুস্তা দিয়েছে। তো আপনি এই সঠিক নুলুস্তাটি নিয়ে যখন ভিএফএস গ্লোবালে আবেদন করছেন, আবেদন করার পরে ভিএফএস গ্লোবাল এই কাগজগুলো নিয়ে এম্বাসির মাধ্যমে সেই মালিককে মেইল করবে। এই ভিএফএস গ্লোবাল কিন্তু আপনাকে মেইল করবে না বা উকিলকে মেইল করবে না, মেইল করবে ওই মালিককে, যে মালিকের কোম্পানির মাধ্যমে আপনার নুলুস্তাটা উঠছে। তো সেই মালিক তো কিছুই জানে না, কারণ সে মালিককে তো জানানো হয় নাই তার কোম্পানির জন্য নুলুস্তা উঠানো হয়েছে। তো সেই মালিক তখন বলে দেয় যে আমার এই লোকের প্রয়োজন নেই। সেক্ষেত্রে সঠিক নুলুস্তা হওয়ার পরেও ওখান থেকে এম্বাসি থেকে আপনার ভিসাটা ক্যান্সেল করে দেয় বা রিজেক্ট করে দেয়, কারণ মালিক যখন লোকের প্রয়োজন নেই বলে দিবে তাহলে আপনাকে কোথায় পাঠাবে। তো এই উকিলদের কিছু চালাকির জন্য সঠিক নুলুস্তা পেয়েও অনেকেই ভিসা পান না। তো এবার কথা বলবো নুলুস্তার কিছু আপডেট নিয়ে। বন্ধুরা, আপাতত এই এক সপ্তাহ নুলুস্তা অনেক অনেক শহর থেকে অল্প কিছু উঠছে, খুব বেশি পরিমাণে উঠছে তা না। 2023-এর নুলুস্তা এখন আর ওঠার কোনো চান্স পাওয়া যাচ্ছে না বা উঠতেছে না, এটা জানা গেছে। গত সপ্তাহের আগের সপ্তাহ, গত 15 দিন যাবত নুলুস্তা উঠছে, কিন্তু এখন থেকে আর সেইভাবে উঠতেছে না। 2023 সালের 2024 সালে কিছু কিছু শহর থেকে নুলুস্তা উঠছে অল্প পরিমাণে। বাড়ি শহর থেকে একটা খবর পেলাম 9:28 স্পন্সরের নুলুস্তা উঠছে। তো এরকম ভাবে কিছু কিছু শহর থেকে নুলুস্তা উঠছে। তো বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে বলে রাখছিলাম যে আগে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আপনারা যাদের মাধ্যমে আবেদন করছেন তাদের একটা বড় অঙ্কের টাকা পেমেন্ট করতে পারেন, কিন্তু এখন সাবধান, কারণ অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেও আপনার ভিসা ক্যান্সেল হচ্ছে। এই কারণে বড় অ্যামাউন্ট আপনারা এখন দিবেন না। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যখন আপনারা ভিসা পাবেন তখন টাকাটা পেমেন্ট করার জন্য প্রস্তুতি থাকেন, আগে থেকে টাকা দিয়ে ঠকেন না। কারণ এখন বেশিরভাগই নুলুস্তা হচ্ছে জাল। এইভাবে যেভাবে আমার ভিডিওতে বললাম ঠিক এইভাবে নুলুস্তা উঠছে, সেই নুলুস্তায় আপনারা ভিসা পাবেন না। এই কারণে অযথা আগে থেকে টাকা দিয়েন না, টাকা দিলে আপনি নিঃস্ব হয়ে যাবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ সো মাচ।